হচ্ছে ম্যাডামদের জন্য পানি নিবে, মানে জমজম কাপের পানি নিবে, সেজন্য হচ্ছে 5 টাকাতে একটা ব্যাগ কিনে নিল। ওইটার ভিতরে হচ্ছে এখান থেকে এখন পানি ভইরা নিবে। মার দিকে হাওয়া করে তাকাইছিলাম যে মা মিষ্টিটা তো সেই লেভেলের মজা। মানে আমাদের তাবুকে হয় কি যে মিষ্টি কিনলে পরে এক একটার ভিতরে একটু শক্ত শক্ত গুড়ুলি গুড়ুলি থাকে আটার মতো, কিন্তু এই মিষ্টিটা একদম আমাদের বাংলাদেশের মানে টেস্ট আসতেছিল একদম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, কিন্তু আমার চোখে প্রচুর পরিমাণে ঘুম। লং একটা জার্নি করে আসছি, এখন ইচ্ছা করতেছে ঘুমায় থাকি, কিন্তু ঘুমায় থাকা যাবে না। ওয়াশরুমে একজন ঢুকছে, ওইজন বেরোলে পর আবার আমি যাব ফ্রেশ ট্রেশ হয়ে হচ্ছে মক্কার উদ্দেশ্যে রওনা দিব। আমাদের হোটেল থেকে মক্কা মাশাআল্লাহ অনেকটাই দূর, যাইতে হবে বাসে করে। হোটেলেরই বাস আছে। মাশাআল্লাহ সোনা হেরর গুণ নাই ওর বাসার মধ্যে খাট পাইছে একখানা, ওরা খাইছে খাটে 4 হেন, তুই না 2 হেন আর মানে 2 হেন। অনুভূতি কেমন? অনুভূতি মাশাআল্লাহ মারা 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 মেয়ে মেয়ে খাট যে সুন্দর, মধ্যে তো সুন্দর না। ইনশাআল্লাহ পেন্টিং গুলো অনেক সুন্দর। যান আপমুখ ধুইয়ে একটু বসে, তারা 5-7 মিনিট জিরে তারপর বাইরে যাই, বাসে যাবানি, আপনি চিন্তা করা লাগবে না। হচ্ছে যে কবারই আসছে উমরা করার জন্য তার ম্যাডামের সাথে প্লেনে করে আসছে, তাই মানে ওইরকম ভাবে ভালো একটা চিনে না। আর আমি যেহেতু তাবুক থেকে মক্কায় প্রায় প্রায় ম্যাডামের সাথে বাসে করে আসি, তা আমার অভিজ্ঞতাটা একটু অন্যরকম। তো মা বারবার বলতেছিল যাবো কিভাবে। তো ফাইনালি হচ্ছে হোটেল থেকে আমরা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম। আর হোটেলের এই বাস ছিল নিচে দাঁড়ানো, মানে টাইম অনুযায়ী থাকে, তো ওই বাসে হচ্ছে আমরা আসছি। তবে মক্কার পিছনের সাইডে হচ্ছে বাসটা পার্কিং করছে, ওখান থেকে হচ্ছে আমরা অনেকটা পথ আর কি হাইটে মক্কার ভিতরে যাইতেছি। এখন বাজে রাত 3:30, আজান দিবে 4:30টার পরে। তো আমি, মা, আন্টি আরো আমাদের সাথে অনেক অনেক লোক ছিল। আর আসার সময় হচ্ছে হোটেলের কাউন্টার থেকে কার্ড নিয়ে আসছি, যদি কখনো হারাইয়া যায় বা হচ্ছে কোনো প্রবলেম হয় ওই কার্ড গাড়িওয়ালারে দেখাইলে পরে, যে কোনো ট্যাক্সিওয়ালারে দেখাইলে পরে হচ্ছে হোটেলে নিয়ে দিয়ে আসবে। আর ইনশাআল্লাহ কিছু হবে না, ঠিকঠাক মতো সহি সালামত মতো আমরা করে আবার হোটেলে ফেরত যাইতে পারবো। যাই হোক আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগতেছে। এই জায়গায় হচ্ছে একটা লোক রাস্তার ভিতরে ধরনের ব্যাগ বিক্রি করতেছিল, ওইগুলাতে করে হচ্ছে মক্কা বা মদিনা থেকে জমজম কাপের পানি আনা যায়। মানে অনেক সহজ, একটা ব্যাগের ভিতরে হচ্ছে 5 লিটার পানি আটে, আবার বড়গুলোর ভিতরে হচ্ছে 10 লিটার পানি আটে। আর এই ব্যাগগুলো হচ্ছে মক্কা মদিনা যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায়, অনেকে বিক্রি করে। আমরা সবাই দোয়া পড়তে পড়তে হচ্ছে মক্কার দিকে যাইতেছি, কিন্তু মক্কা এখনো আমাদের থেকে আরো অনেক দূরে। এই রাস্তাটা হচ্ছে এত কষ্ট পার হওয়া, মানে 2 সাইডে ঢাল, মানে এক সাইডে একদম উঁচা আবার এক সাইডে ঢাল, মানে উঠতে আর নামতে অনেক বেশি কষ্ট হয়। তারপর আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য আল্লাহ তাআলার কাছে অনেক অনেক কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা নসিবে রাখছে। আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামত মতো উমরা করতে পারি, আর আল্লাহ তাআলা যেন আমাদের উমরা কবুল করেন। এই যে মা, আমি আর হচ্ছে আমার আন্টি, আমরা 3 জনই যাইতেছি। আমরা চাইলে পরে হচ্ছে হোটেলে রেস্ট নিয়ে পরে 2-3 ঘন্টা পরে বা হচ্ছে দিনে দুপুর বেলায় বা সকাল বেলায় 10টা-11টার সময় আসতে পারতাম, কিন্তু আমাদের ইচ্ছা ছিল যে আমরা একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়াতে উমরা করব। এই জন্য মানে ফজরের আজান দেওয়ার আগেই চলে আসছি, ফজরের নামাজ পড়ে পরে হচ্ছে উমরা করা শুরু করব, মানে তাওয়াফ করা শুরু করব। মক্কার ভিতরে ঢুকেই আমরা সবাই হচ্ছে জমজম কাপের পানি খেয়ে নিলাম, রহমতের পানি, পৃথিবীর শ্রেষ্ঠ পানি। আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে এই পানি খাওয়ার তৌফিক দান করেন। মসজিদ আল হারামের ভিতরে ঢুকে আমরা অনেকক্ষণ পর্যন্ত বসেছিলাম, মানে নামাজের জন্য, কখন আজান দিবে তারপর নামাজ পড়ে পরে হচ্ছে কাবার দিকে আগাবো। শেষ করে আমরা তাওয়াফ করব। এই মুহূর্তে হচ্ছে অনেক বেশি ভিড় ছিল, কারণ আমরা 2 রাকাত নামাজ পড়ে এই মসজিদ থেকে বের হয়ে কাবার দিকে আসছি। আর এখনো আরেক রাকাত নামাজ বাকি আছে, এটা হচ্ছে সাল্লি মাওয়াত, মানে মৃত ব্যক্তিদের জন্য 1 রাকাত নামাজ পড়ানো হয়। তো ওই নামাজ রাকাত পড়ানো হয়ে গেলে পরে আর এখানে আর কি ভিড় থাকবে না, মানে সবাই হচ্ছে আবার তাওয়াফ করা শুরু করবে। জন্য এখানে দাঁড়িয়ে আছে। আমি তাওয়াফ করা
সময় এরকম কোনো ভিডিও নিতে পারি নাই, কারণ মা বারবার রাগ করতেছিল, বলতেছিল ফোন বের করিস না, ফোনটা পড়ে যাবে, পড়ে বারবার বলতেছিল। এখানে আমরা ভিডিও করার জন্য আসি নাই, এখানে নামাজ কালাম পড়ার জন্য আসছি, আল্লাহর কাছে দোয়া করার জন্য আসছি। সবার জন্য দোয়া করো, নিজের জন্য দোয়া করো। তো এখানে ভিডিও করতে হবে না। তা আমি হচ্ছে ওইরকম ভাবে তেমন একটা ভিডিও নিতে পারি নাই কে। আর আমার মা অনেক বেশি কান্নাকাটি করতেছিল তখন। আর তখন আমার মনে হইলো যে মা তো সত্যি কথাই বলতেছে, আমরা আল্লাহ তাআলাকে এখানে খুশি করার জন্য আসছি, আল্লাহর ঘরে আসছি, রহমতের জায়গায় আসছি। এখানে যত যত দোয়া করবো তত দোয়াই কাজে লাগবে। তাই আমি তেমন একটা ভিডিও করি নাই। তারপরও আর কি সাফা মারোয়াতে ঢুইকা আমি হচ্ছে 3-4টা তাওয়াফ করার পরে কিছুটা ভিডিও মানে নিছিলাম এখান থেকে আপনাদের সাথে শেয়ার করার জন্য। মানে ওইরকম ভালোভাবে নিতে পারি নাই, তবে যতটুকু পারছি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য দোয়া করি। এবারের উমরা করাটা আমার তেমন একটা কষ্ট হয় নাই, একদম সকাল ভোরবেলায় করছি, কোনো রোদ ছিল না, গরম ছিল না, অনেক সুন্দর মতো হয়েছে। আর ম্যাডামদের সাথে আসলে হয় কি যে মানে তাদের ব্যাগ, গাটি, বুকসা, মানে জুতা মুতা সব টানতে হয়, কিন্তু মার সাথে আসছে এবার মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। তা আমাদের হচ্ছে 7:30-8টার ভিতরে হচ্ছে মানে উমরা করা কমপ্লিট হয়ে গেছে। তা আমরা হচ্ছে বাইরে চলে আসছি। এখন হচ্ছে আমরা জমজম কাপের পানি খাবো, খেয়ে হচ্ছে আমাদের অনেক বেশি ক্ষুধা লাগছে। সেই গেছে কালকে রাত্রেবেলায় হচ্ছে খাওয়া দাওয়া করছিলাম, মানে হোটেল থেকে খাওয়া দাওয়া করে আসছি, পরে আর খাওয়া দাওয়া করা হয় নাই কে। এখন হচ্ছে নাস্তা করব, খাওয়া দাওয়া করবো, পরে হচ্ছে হোটেলে যাবো কি যাবো না মার সাথে আর কি মানে কথা বলে ডিসকাস করব। হোটেলে না গেলেও কোনো সমস্যা নাই, কারণ আমার এখন ঘুম পাইতেছে না। আমার এই জায়গাটা অনেক বেশি ভালো লাগতেছে, মন থেকে একদম মনে হইতেছে যে এখানেই থাকি। হচ্ছে ম্যাডামদের জন্য পানি নিবে, মানে জমজম কাপের পানি নিবে, সেজন্য হচ্ছে 5 টাকাতে একটা ব্যাগ কিনে নিল। ওইটার ভিতরে হচ্ছে এখান থেকে এখন পানি ভইরা নিবে। এখানে অনেক অনেক মানুষ আছে যারা নাকি ফজরের সময় উমরা করছে, তাদের সবাই উমরা করা শেষ, সবাই হচ্ছে বাইরে বেরোয় গেছে। বাইরে বেরোয় হচ্ছে জমজম কাপের পানি খাইতেছিল। ভিতরের দিকেও কিন্তু আছে, বাইরের দিকেও আছে। আর মক্কায় হচ্ছে প্রচুর পরিমাণ কাজ চলতেছে, গেটের কাজ, নতুন করে মসজিদ, নতুন করে গেট, পিলার টিলার, মানে অনেক অনেক কাজ চলতেছে। যাই হোক, আমরা হচ্ছে এখন মানে হোটেলে যাব খাওয়ার জন্য, মানে খাওয়ার হোটেলে যাব। মক্কার সাইডে বড় একটা হোটেল আছে, বাঙালি হোটেল। তো ওই জায়গায় খাবার খাইতে অনেক বেশি মজা লাগে। তো মার আমি বলতেছিলাম, মা চলেন আমরা ওই হোটেলে যাই, কারণ আমি আগে পরে অনেক খাইছি। ওই হোটেলের খাবারটা সত্যি অনেক বেশি মজা, মানে বাংলাদেশের সব ধরনের খাবার পাওয়া যায়। মা হয় কি যে মানে মার ব্যাপারটা হচ্ছে মা সবসময় ম্যাডামদের সাথে আসে, ম্যাডামরা যা খায় মা তো তেমন একটা খায় টায় না। ম্যাডামরা যা খায় ওই দিলে পরে মা একটু একটু খায় আর হয়ে যায় আর কি। মার আলাদা করে ওরকম ভাবে কিনে খাইতে হয় না। তা আমি সবসময় ম্যাডামের সাথে আসলে পরে হচ্ছে মানে আমি একা একা যাই বাঙালি হোটেল থেকে খাই আসি। আমার আগের উমরা করার ভিডিও যারা দেখছেন তারা তো দেখছেনই যে আমি হচ্ছে কতটা পুন্ডা। যাই হোক, এখানে হচ্ছে জমজম কাপের পানি হাতে নিছি, আর আমার হচ্ছে ব্যাগ ছিল, ওই ব্যাগটা হাতে নিছি। নিয়ে হচ্ছে এই যে দেখুন আমার কল্পনা আন্টি জিজ্ঞেস করতেছিলাম তোমার অনুভূতি কেমন উমরা করার পর। আন্টি বলতেছিল না অনেক ভালো। আমরা তো ভয় পাইছিলাম আন্টিকে নিয়ে যে আন্টি আবার কি না কি করবে, মানে হারাই টারাই যাবে নাকি, কারণ এখানে এত মানুষের ভিড়ে আমাদের সাথে ওইরকম কোনো মানে মানুষ নাই যে আমাদেরকে মানে একটু হেল্প টেল্প করবে পরিচিত, তাহলে হারাই গেলে পরে আমরা কোথা থেকে খুঁজবো। তারপর মাশাল্লাহ আন্টি হচ্ছে অনেক ভালোভাবে আমাদের সাথে উমরা করছে, তারকে নিয়ে মানে ওইরকম কোনো প্রবলেমও হয় নাই কে। মা পুরি খান, ই খান, পরোটা খান। তাহলে একটু ছিঁড়ে দেন। মজা খাই একটু গালে দিয়ে দেখেন গরম গরম, একটু খাই দেন, গালে খাই দেখেন একটু। আনি খাও, রুটি 3 দিয়ে তুই খাও, মজা না? এতটা লং টাইম না খায় থাকার পর আমার পছন্দের খাবার খাইতেছি। আল্লাহ তাআলার অশেষ রহমতে খাবারটা এত মজা ছিল, ছোলার ডাল আর হচ্ছে মাংস। আমার মা আরো অনেক বেশি মজা লাগছে, মা বলতেছে অনেক বছর পরে এই তরকারিটা খাইলাম রে, ভালোই লাগছে। আর মা হচ্ছে সব থেকে বেশি পছন্দের সিঙ্গারা পুরি, তা মা হচ্ছে সিঙ্গারা পুরিও নিছে, পুরি দিয়ে ডাল দিয়ে খাইতেছিল। পরে হচ্ছে আমি আবার পরোটা নিছিলাম 3 জনের 3টা, মানে 12 টাকা নিছে। আর হচ্ছে ওই যে ডালের তরকারি, মাশাআল্লাহ খাবারটা এত মজা ছিল, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। আর দোকানের নামটা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আপনারা যদি কখনো কেউ মক্কায় যান এই দোকান থেকে হচ্ছে খাবার খাবেন, খাবারগুলো সত্যি অনেক বেশি মজা ছিল। তো এই যে দেখুন আমি হচ্ছে হামাম কইরা অনেকগুলা খাইছি। আর তরকারি কালারটা যে জোস ছিল না, সেই লেভেলের ছিল। আর পুরি দিয়া হয়েছে যে আমারটা পড়ে রয়েছে, কারণ মা 3টা আনছিল, দুজনে 2টা, আমার জন্য যে একটা রাখছে লাস্টে, আমি ওইটাও খাইছি। মানে একটা পরোটা খাইছি আবার পুরিও খাইছি, কি পরিমাণ খিদা লাগছিল ভাবুন। আর এগুলা খাইতে খাইতে আর ঠান্ডা পানি খাইতে খাইতে আমার ঠান্ডাই লেগে গেছে। এখন হচ্ছে গলা দিয়ে কথাই বেরোয় না, নাক দিয়ে খালি পানি পড়ে। যাই হোক,
সেই লেভেলের খাওয়া দাওয়া হয়েছে এত কষ্টের পর। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো খাওয়াইছে। আর এই খাবারের পরে আরো একটা জিনিস খাবো, যেটা নাকি অনেক বছর ধরে খাই না, মানে অনেক বছর বলতে হচ্ছে আমি কয়েক মাস আগে খাইছিলাম, কিন্তু মা আর আন্টি হয়েছে অনেক বছর ধরে খায় না। ওইটাও খাবো, ওইটাও আপনাদের সাথে দেখা। এই যে দেখুন, ফাইনালি হচ্ছে বাংলাদেশের মিষ্টি। এই মিষ্টিটা হচ্ছে আমাদের তাবুকে মানে পাওয়া যায়, তবে এটা যতটা মজা লাগছে ওইটার মতো না। তাই মারে বলতেছিলাম হচ্ছে কোনটা নিবেন। তা আমার হচ্ছে ওই যে উপরে হলুদ কালার মিষ্টির উপরে ছিটানো ওইটা আমার পছন্দ হয়েছে। আর মা বলতেছে ওই যে নিচের, তবে দুটা সেমই, একটার ভিতরে রস দিয়ে আর একটার ভিতরে রস দেন। আর এখানে সিঙ্গারাপুরি ছিল। আর এক একটা মিষ্টির দাম ছিল 5 রিয়াল, যেটা নাকি বাংলাদেশের হচ্ছে 5 রিয়াল কয় টাকা? 1 টাকায় হয় হচ্ছে আপনার 32 টাকা। তাহলে 5 টাকা কয় টাকা হয়? যাই হোক, যা মন চায় তাই হোক, খিদা লাগছে আর হচ্ছে পছন্দ হয়েছে। কারণ বাঙালি খাবার কিন্তু আমাদের চোখে সবসময় পড়ে না। আমরা হচ্ছে হাউস বিষয় কাজ করি, মানে ম্যাডামরা যা আইনা দেয় তাই খাইতে হয়, কখন আমাদের নিজের ইচ্ছা মতো খাবার দাবার আমরা খাইতে পারি না। তো এই জন্য হচ্ছে আজকে মানে সুযোগ পাইছি, এই সুযোগে যা যা খাইতে মন চায় তাই হচ্ছে খাইয়ে নিতেছি। এখানে হচ্ছে 3টা মিষ্টি ছিল, 3টা মিষ্টির দাম ছিল 5 টাকা। আর আমি হচ্ছে একটু একটু করে শিরা দিয়ে দিতেছিলাম সবটার উপরে, কারণ শিরা ছাড়া আবার কেমন লাগবে। আর ওই বড়টা হচ্ছে আমি নিছি। আর একটা বলতেছিলাম মারে যে হচ্ছে একটা মিষ্টি আবার ছোট দিচ্ছে কি লিগা, মানে 3টাই সমান দিত। আপনাদের চোখে পড়তেছে না? দেখেন 3টা মিষ্টি কিন্তু 3 রকম। 3টা মিষ্টি হচ্ছে একটু ছোট বড় আছে। আমাদের বাংলাদেশের মতো মিষ্টির ভিতরে বৈষম্য হয়ে গেছে, মানে একটা বড় একটা ছোট জায়গা বৈষম্য। আমি আগে খাইয়া লই, আমার কাছে সেই লেভেলের মানে মানে খাওয়া, আমি তো খাইছি না, খাওয়ার পরে ভিডিওটা এডিট করতেছি। মানে যখন খাইছিলাম সেই লেভেলের মজা লাগছিল, আর এখন আবার মন চাইতেছিল ওই খাইলে পরে মনে হয় ভালো হইতো, কেন নিয়ে আসলাম না। আমাকে দেখলেই বুঝতে পারবেন যে মিষ্টি গালে দেওয়ার পর আমার রিয়াকশনকে, আমি মার দিকে হাওয়া করে তাকিয়েছিলাম যে মা মিষ্টিটা তো সেই লেভেলের মজা। মানে আমাদের তাবুকে হয় কি যে মিষ্টি খেলে পরে এক একটার ভিতরে একটু শক্ত শক্ত গুড়িলি থাকে আটার মতো, কিন্তু এই মিষ্টিটা একদম আমাদের বাংলাদেশের মানে টেস্ট আসতেছিল, একদম সফট নরম আর হচ্ছে অন্য লেভেলের স্বাদ আর কি, সেই লেভেলের। দামটাও যেমন, মজাটাও হেমন। যাই হোক, এখানে হচ্ছে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে হচ্ছে এখন আমরা হোটেলে চলে যাব। হোটেল থেকে হচ্ছে 2 ঘন্টার মতো ঘুমাইয়ে 12টা 12:30 মানে জোহরের আজানের আগে হচ্ছে আবার মক্কায় আসবো। তারপর হচ্ছে জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, এই কয়েকটা নামাজ একসাথে পড়া পরে হচ্ছে হোটেলে আবার চলে যাব আর মক্কায় আসবো। আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। আর আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন।